আবারও অশান্ত হয়ে উঠেছে দেশের নৈসর্গিক অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে অন্তর্বর্তী সরকার। পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় রাঙামাটি খাগড়াছড়িতে ৪ জন প্রাণ হারিয়েছেন, ৫০ জনের অধিক আহত হয়েছেন। কিন্তু হঠাৎ করেই কেন অশান্ত হয়ে উঠল পার্বত্য চট্টগ্রাম? এই অশান্তির পেছনে কি কোনো কারণ রয়েছে? আড়ালে থেকে কারা ইন্ধন যোগাচ্ছে? এসব বিভিন্ন বিষয় আলোচিত হচ্ছে নানা মহলে। কথিত জুম্মল্যান্ড প্রতিষ্ঠার পথেই কি হাঁটছে পাহাড়িরা? আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি সম্পর্কে জানায়, ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল জনগণের পিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক যুবক প্রাণ হারান। এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন বিকেলে দীঘিনালা কলেজ থেকে বাঙালি শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল লারমা স্কোয়ারে এলে তাদের বাধা দেয় পাহাড়িরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সময় সংঘর্ষকারীদের কয়েকজন বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এতে পাহাড়ি বাঙালি উভয় পক্ষের দোকানপাট আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। উভয় পক্ষের সংঘর্ষে উত্তেজনা দ্রুতই ছড়িয়ে পড়ে। খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের প্রভাব গিয়ে পড়ে পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলাতেও। এমন পরিস্থিতিতে ৩ পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করেছেন। বিষয়টি সরকারকে যে ভাবিয়ে তুলছে তা নানা তৎপরতায় ফুটে উঠছে। রাজনৈতিক মহলকেও বিষয়টি নাড়া দিয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল মনে করে, ৫ আগস্টের পর দেশে যা যা ঘটছে তার পেছনে কোনো সাম্প্রদায়িক শক্তি নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি, যারা নানাভাবে চেষ্টা করছে ইউনূস সরকারকে ব্যর্থ করে দিতে পারলে আবার তারা হারানোর সাম্রাজ্য ফিরে পাবে। এ কারণেই সামনে আনা হচ্ছে একের পর এক সাম্প্রদায়িক ইস্যু, যার সর্বশেষ ঘটনা পাহাড়ি বাঙালির সংঘর্ষ। ভয়াবহ এই সংঘর্ষের পর নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই পাহাড়ে আরও সেনা ক্যাম্প বাড়ানোর দাবি তুলছেন, যাতে পাহাড়ের ওপার থেকে ভারতীয় কোনো শক্তি সুরসুরি না দিতে পারে। পার্বত্য অঞ্চলে বহুদিন আগে যে অশান্তির বীজ রোপণ হয়েছিল এবং সেই সংঘাতের পেছনে ভারতের সম্পৃক্ততা প্রকাশ্যে এসেছে। যদিও ১৯৯৭ সালে শেখ হাসিনা সরকারের আমলে সংঘাতের অবসান হয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারত শান্ত থাকে, শেখ হাসিনা না থাকলে ভারত অশান্ত হয়ে পড়ে, যার লক্ষণ প্রকাশ পাচ্ছে সাম্প্রতিক সময়ের নানা ঘটনায়। পাহাড়ে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটল তা এক কথায় নজিরবিহীন। কেননা এর আগেও এই পাহাড়ে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটেছে, হামলা হয়েছে, কিন্তু তারপরও পাহাড়ি বাঙালি কোনো সংঘাত হয়নি। এখন তিলকে তাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ফ্যাসিস্ট শক্তির দোসররা। পার্বত্য চট্টগ্রামে যদি বড় কোনো অশান্তি সৃষ্টি করা হয়, তবে আন্তর্জাতিক মহল ইউনূস সরকারকে নিয়ে কথা বলবে, নানা প্রতিক্রিয়া দেখাবে। এতে সরকার বিব্রত হবে, বিপদে পড়বে, যা মনে প্রাণে চাইছে ফ্যাসিস্টরা। ইতিমধ্যেই ফ্যাসিস্ট শক্তি অনেক চেষ্টা করেছে সাম্প্রদায়িক ইস্যুতে আন্তর্জাতিক মহলকে সোচ্চার করতে, কিন্তু তারা এ ব্যাপারে কোনো কথা বলেনি। এই হতাশা থেকেই তারা পার্বত্য চট্টগ্রামের মতো সেন্সিটিভ জায়গায় দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।